আর কি বলবে তুমি? তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে। রুমা, শোনো প্রশান্ত, আমি তোমাকে সাপ বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি আমাকে ডিস্টার্ব করবে না। দেখো রুমা, ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের বলে জানি। আহ, নিজের বলে জানো? ছোট ছোটর মতো থাকো, বামুন হয়ে চাঁদ ধরতে এসো না। হাই রুমা। ও রানা, চলো। রুমা, লেটস গো। চলো না। বাই। ওই প্রশান্ত হাবাতেটার এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায়। ওর ধারণা আমি এখনো ছোটই আছি, আগের মতো প্রশান্তদা বলে গলে পড়বো। তাই বলে আমি তার ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না। বাবা তো তাই চায়। দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে, এখন আমাকে একটা ভিখিরির হাতে তুলে দেবার তাল করছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই যে কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো? দেখুন তো মা, আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে। আচ্ছা, বর বউয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায়? বর বউ? তোমাকে আমি জামাই বলেই মানি না। মেনে নিন না মা, কত সস্তায় একটা আস্ত জামাই পেয়ে গেলেন। এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না। উফ, অসহ্য। দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব, তবু তোমার মতো জঙ্গলি লোফারকে এ বাড়ির জামাই আমি হতে দেব না। তার জন্য যা করার আমি করছি। এসো, এসো আমার সঙ্গে, এসো। ওঠাও। মানেটা খুব সোজা। তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো? টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো। মা, দিয়ে দাও ও যা চায়। বলো, কত টাকা চাই তোমার? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ? আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন? আপনি মা না ফেরিওয়ালা? শাট আপ! একটা কথা বলবে না। এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও। গেট আউট! তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন, টাকার জোর আপনার যতই হোক, স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না। কারণ সিঁদুরের রং লাল, আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না। আমি কি পারি তা তুমি জানো না লোফার। কেউ টেললে যে তুমি পা দিয়েছ, ছবল তোমাকে খেতেই হবে। জানো তো, বাবা কাল চলে যাচ্ছেন। তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম। তাহলে ওরা তোমায় আরো অপমান করবে। আরে দূর, এই অপমান টপমান এই শর্মা গায়ে মাখে না। একা হয়েছে তো কি হয়েছে, এখন থেকে আমার এই একার খেল দেখবে। শুধু তোমার মাকে নয়, এই বাড়ির সবাইকে টাইট করবো।